সকাল থেকে ঠান্ডা হাওয়া চলছে, সাদা ঘন কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্য, জাঁকিয়ে শীতের মাঝে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যেটি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রভাব ফেলবে। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে, অন্যদিকে মধ্যপ্রদেশ ও পূর্ব বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। কেরল উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, আর তার জেরেই তাপমাত্রা চড়চড় করে বাড়ছে, ফলে রাতের দিকে লেপ গায়ে দিলেই গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের 9 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সকাল থেকেই ঘন কুয়াশার দাপট রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কুয়াশার দাপট থাকবে। হাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাব আপনাদের। বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক থাকার সম্ভাবনাই আছে। উত্তরবঙ্গের আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে আপনার আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিপাত এই 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে আজকে। আর তারপরে আপনার 25, 26, 27 এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর 24 তারিখে কিন্তু ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বাদ দিয়ে অন্য কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর 27 তারিখ বললাম, 28 তারিখে আপনার আবার দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 29 তারিখ, 30 তারিখ এই 2 দিন আবার পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর তবে ফগের সতর্কবার্তা আছে। আজকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেটা কালকে সকাল 8:30 পর্যন্ত বলবৎ থাকবে। সেটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দেন এইগুলো হচ্ছে নর্থ বেঙ্গলের এই জেলাগুলো, এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে, এবং তার জন্য এই ফগের জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। শহরের দৃশ্যমানতা কমতে পারে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় আরও একটু চড়তে পারে পারদ। আগামী 2 দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। আগামী 5 দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে 200 মিটারের নিচে। 2-1 জায়গায় দৃশ্যমানতা 50 মিটারেও নেমে আসতে পারে। উত্তরবঙ্গের 6 জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। 26শে জানুয়ারি থেকে তাপমাত্রা ফের নামার আশঙ্কা রয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে তার প্রভাবে কিন্তু বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া। আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। জলপাইগুড়ি এবং কোচবিহার এই 2 জেলাতে সকালের দিকে আপনার ইন্টেন্স ফগ
ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে, এবং তার জন্য আবার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আর ন্যূনতম তাপমাত্রা আগামী 24 ঘন্টাতে কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, কিন্তু তারপরে ন্যূনতম তাপমাত্রা আবার কিন্তু 3 থেকে 4 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে। এটা যেমন আজকে হচ্ছে 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত আপনার ন্যূনতম তাপমাত্রার বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। 25-এর পর থেকে, তার মানে 26, 27, 28, মানে রিপাবলিক ডেতে আমরা কিন্তু আমাদের মিনিমাম টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত আমাদের যেটুকু আন্দাজ সেটা হচ্ছে আপনার 3-4 দিন, ডে আফটার টুমোরো থেকে 3-4 দিন। আবার তারপর না, সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। ডে আফটার টুমোরো থেকে 3 থেকে 4 ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। সকাল থেকে ঠান্ডা হাওয়া চলছে, সাদা ঘন কুয়াশায় ঢেকেছে গোটা রাজ্য, জাঁকিয়ে শীতের মাঝে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যেটি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রভাব ফেলবে। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে, অন্যদিকে মধ্যপ্রদেশ ও পূর্ব বাংলাদেশ রয়েছে ঘূর্ণাবর্ত, কেরল উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, আর তার জেরেই তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। ফলে রাতের দিকে লেপ গায়ে দিলে গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের 9 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সকাল থেকে ঘন কুয়াশার দাপট রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। শহরের দৃশ্যমানতা কমতে পারে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় আরও একটু চড়তে পারে পারদ। আগামী 2 দিনে তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। আগামী 5 দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে 200 মিটারের নিচে। দু এক জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের 6 জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।